মা, তুমি কি রান্না করছো? গাছপাঠা। এটা আবার কি? এটা একটা সবজি। গাছপাঠাকে আমরা ইঁচড় বলে থাকি। আমার ছেলে গাছপাঠা কি সেটা জানে না, কিন্তু ইঁচড় কি সেটা খুব ভালো করে জানে, আর খেতেও খুব ভালোবাসে। চলুন তাহলে আজকে আমরা গাছপাঠা রান্না করে নিই। তার জন্য আমি আজকে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ডুম ডুম করে কেটে নুন আগে ভালো করে একটু অল্প জল দিয়ে ভাপিয়ে নিয়েছি। তারপর নুন হলুদ দিয়ে ভালোভাবে এটা আমি ভেজে নেবো। আর ইঁচড় যেটা আমি আজকে কিনেছি, খুব ভালো ইঁচড়টা, একদম করছি। যার থেকে কিনেছি সেই বলছি ইঁচড়টা খুব ভালো জাতের। যদিও বিক্রি করার সময় অনেকেই এরকম বলে ভালো ভালো ভালো, কিন্তু না, আমি বাড়িতে এনে জল দিয়ে ভাপাতে হয় ইঁচড়টা, ভাপিয়ে দেখলাম যে না, সত্যি ইঁচড়টা ভালো, লোকটা সত্যি কথাই বলেছে। যাক, এবার আমি আলুতে নুন হলুদ দিয়ে ভালোভাবে আমি আলুটা এবার তেলে ভালো করে ভেজে নেবো। মোটামুটি ভাজা হয়ে গেছে আলুটা। এবার একটা পাত্রে আমি তুলে নেবো, নিয়ে আর খানিকটা আমি একটু তেল দিয়ে নেবো। তেল দেওয়ার পরে যে বললাম না, এঁচোড়টা আমি যখন সেদ্ধ করেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম যে এঁচোড়টা একটু ভালো মাপের। তো সেই এঁচোড়টা ভাপিয়ে নেওয়া এঁচোড়টা জল ঝরিয়ে নিয়ে ভালো করে আমি এবার নুন হলুদ দিয়ে ভেজে নেবো। এঁচোড়টা এই জন্যই নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো, যাতে নুনটা ভালোভাবে এঁচোড়ের মধ্যে ঢোকে। ভালোভাবে এটা ভেজে নেব। এটা আলুর মতন এঁচোড়টাও খুব ভালোভাবে আমি ভেজে নেবো। তবে হ্যাঁ, জলটা কিন্তু ভালো করে এটা ঝরিয়ে নিতে হবে। হ্যাঁ, এঁচোড় খেতে আমার তো খুব ভালো লাগে, যদি আমি ঠিকঠাক রান্না করতে পারি। কিন্তু খেতে একদম মাংসের মতন লাগে, তাই জন্যই হয়তো একে সবাই গাছপাঠা বলে ডাকে। আর চিংড়ি দিয়ে করলে তো কোনো কথাই হয় না, একটা মানে অনুষ্ঠান বাড়ির রান্না ইঁচড় চিংড়ি, বেশ অসাধারণ লাগে খেতে। আমি আজকে চিংড়ি ছাড়াই করছি, আমি আজকে মাংসের মতন করব ভাবছি, চিংড়ি ছাড়া, আলু দিয়ে আর মশলা দিয়েই বানাবো। কথা বলতে বলতে আমি ইঁচড়টা ভালোভাবে ভেজে নিচ্ছি। কিরে বাবা, ইঁচড় খাবি তো গাছপাঠা? হ্যাঁ। ওই যে ইঁচড় বলাতে তখন বুঝতে পেরেছে যে ইঁচড় খাবে। আর গাছপাঠা বলাতে এটা আবার কি, চমকে গেছিলো। ব্যাস, কথা বলতে বলতে এবার আমি ইঁচড়টা ভালোভাবে ভেজে নিয়েছি। মোটামুটি দেখুন ভাজা হয়ে গেছে, আর একটু ভাজতে হবে। আমি কিন্তু এটা একদম লো করে ভাজছি, কিন্তু সেদ্ধ করা ইঁচড় তো, তাও একটু কড়াইতে লেগে যাচ্ছে এই আর কি। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে সেটা আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আরেকটু তেল নিয়ে নিচ্ছি। তবে কি, ইঁচড় করতে একটু তেলের বেশি প্রয়োজন হয়, কারণ এটা তো একটু মাংসের মতন করে করছি, তাই জন্য আমি তেলের পরিমাণটা বেশিই নিয়েছি। আপনারা যদি চান অল্প তেল খেতে, আপনারা অবশ্যই অল্প তেলে করতে পারেন, কিন্তু আমি আজকে তেলের ব্যবহারটা একটু বেশিই করেছি। এবার আমি দুখানা তেজপাতা নিয়ে নিয়েছি, নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি জিরে, নিয়ে এটা আমি ভালো করে ফোড়ন দিয়ে ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। এদিকে আমি মিক্সিতে পেঁয়াজ, রসুন আর টমেটো পেস্ট করে নিয়ে সেই সেই মশলাটা আমি এবার কড়াইতে দিয়ে দিলাম। নিয়ে এবার ভালোভাবে আমি এটাকে মশলায় কষিয়ে নেব। তবে সমস্ত রান্নাটাই কিন্তু আমি একদম লো আঁচে করব। আর নিয়ে নেবো এখানে আমি সামান্য আদা বাটা, দিয়ে ভালোভাবে মশলাটা আমি এবার কষিয়ে নেব। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো মানে ঝালের জন্য একদমই ব্যবহার করি না, কোনো রান্নাতেই আমি ইউজ করি না শুকনো লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা বাটাই ইউজ করে থাকি সব সময় জন্য। কাঁচা লঙ্কা বেশি করে এনে বাজার থেকে এনে আমি বেটে রেখে দিই, তারপর যখন যেরকম প্রয়োজন হয় তখন সেরকম নিয়ে আমি কাঁচা লঙ্কা বাটাই ব্যবহার করে থাকি। তবে হ্যাঁ, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি। ব্যাস, দেখুন এখানে আমি 1 চামচ থেকে 1.5 চামচের মতন আদা নিয়ে নিয়েছি। নিয়ে ভালোভাবে মশলাটা আমি এবার কষিয়ে নিচ্ছি। আর আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, যেরকম বলেছিলাম যে বেটে রেখে দিই পরিমাণ মতন, ঠিক সেরকম নিয়ে আমি এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য নুন হলুদ তো দিতেই হবে, না তো মশলা কষবে না। আর আমি রঙের জন্য নিয়ে নিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে। এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়ে যে গাছপাঠা মানে ইঁচড়টা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে এবার আমি এটাকে কষাতে থাকবো। কিন্তু রান্নাটায় আমি কিন্তু ঠান্ডা জল ব্যবহার একদমই করব না। এদিকে আমি গরম জলেরই কিন্তু ব্যবহার করব যখন আমি জলটা আমি এখানে ইউজ করব। যখন দেখছি যে গাছপাঠাটা বা ইঁচড়টা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুটাও আমি গাছপাঠার মধ্যে দিয়ে আলু দিয়ে সামান্য কষাবো। আলু দিয়ে বেশিক্ষণ আমি কষাবো না এই জন্য, কারণ আলুটা অলরেডি একটু সেদ্ধ করাও আছে, তার উপর আবার ভাজাও আছে। বেশি কষালে পরে না ওটা গলে যাবে, আলু আর খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য আমি অল্প নেড়ে চেড়ে নেব। আর রান্নাটা কিন্তু একদমই অল্প আঁচে করব, বেশি আঁচ বা হাই আঁচ করলে পরে লেগে যাবে। দেখুন আমি অল্প আঁচে করছি, তাও আমার কড়াইতে লেগে লেগে যাচ্ছে। এবার আঁচ বুঝে বেশি যেতাম তাহলে তো একদম ব্যাস, আর রান্না দেখতে হতো না। এবার আমি যে গরম জলটা করে রেখেছিলাম সেই গরম জলটা আমি কড়াইতে দিয়ে দেবো আমার পরিমাণ মতন। এখানে আমি না বেশি ঝোল রাখবো না, একটু কষা কষা মাখা মাখা মতন করতে চাইছি।
তাই জন্য আমি এখানে অল্প ঝোল দিয়েছি। আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। দেখুন কথা বলতে বলতে ঝোলটাও ফুটে গেছে, ওপর থেকে একটা হালকা তেল ছেড়েছে। যেহেতু আমি তেলের ব্যবহারটা আজকে একটু বেশি করেছি, তাই ওপর থেকে ঝোলটা ফুটে যাওয়ার পর অল্প একটু তেল ছেড়েছে। নামানোর সময় অল্প একটু ঘি, গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো। আর হ্যাঁ, আমি একটু চিনি দিই নামানোর সময় রান্নায়, খেতে না বেশ ভালো লাগে। আমি বলবো না যে বেশি বেশি দিতে, কিন্তু অল্প 2-4 দানা যদি চিনি দেওয়া যায় রান্নাটা একটা অন্যরকম লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগে খেতে। ব্যাস, এঁচড় একদম রেডি হয়ে গেছে, আমিও বাটিতে নামিয়ে নিয়েছি খাওয়ার জন্য। গরম গরম ভাত, লুচি, পরোটা যাই বলেন, খেতে অসাধারণ লাগে। আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের খুব ভালো